নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতার থেকে বলছি। আচ্ছা, শুরুতেই তোমাদেরকে আমি একটা গান শোনাবো। শ্রদ্ধেয় মান্নাদের গান শোনাবো। মান্নাদি মহাশয়ের আমি গান শোনাবো। এই গানটা আমার গাইতে খুব ইচ্ছা করছে, কারণ এই গানটা এই ভিডিও রিলেটেড। সেই জন্যেই পুরোটা তো শোনানো যাবে না, এক কলি শোনায়। যা খুশি ওরা বলে বলু, ওদের কথায় কি আসে যায়। যা খুশি ওরা বলে বলু, ওদের কথায় কি আসে যায়। ওরাই রাতের ভ্রমর হয়ে নিশিপাতের মধু যে খায়। যা খুশি ওরা বলে বলু। এইবার আমি খালপাড়ের মাসি মর্কট মাসিকে নিয়ে, তো আমার এখন কন্টেন্ট হচ্ছে মর্কট মাসি। আগামীকাল থেকে হবে মহাসতী আর মারু। তোমাদের আগের থেকে বলে দিলাম, আগামীকাল থেকে কন্টিনিউয়াসলি হবে এই তিনজন, খালপাড়ের মাসি, মহাসতী আর মারু। এর বাইরে এতদিন আমি যে এদিক থেকে ওদিক থেকে খুব একটা অন্য কাউকে নিয়ে কন্টেন্ট করতাম না। যাদের নিয়ে করতাম তোমরা আমার ভিডিও যারা দেখো সবাই জানো। তো আগামীকাল থেকে আমি স্থির করেছি মারু, মহাসতী এবং অবশ্যই তাদের সাথে রিলেটেড খালপাড়ের মাসি বা মর্কট মাসি, অবশ্যই এরাই আমার এখন থেকে কন্টেন্ট আমি স্থির করে নিলাম। ওই জন্য তোমাদের আগাম বার্তা দিয়ে দিলাম আমার কন্টেন্ট কী হবে এই নিয়ে। তোমরা যাতে আর ভাবতে হবে না যে পুষ্পিতাদি বা পুষ্পিতা আন্টি বা ম্যাডাম, যাই বলো তোমরা, যেভাবে সম্বোধন করো, বা দিদি ভাই বোন যে যেভাবে সম্বোধন করো, ঠাকুমা কাকিমা পিসিমা, যার যেরম ইচ্ছা সে তো সেইভাবেই করবে। তো তোমরা জেনে রাখো আমার কন্টেন্ট হচ্ছে মারু, মহাসতী এবং খালপাড়ের মাসি বা মর্কট মাসি। এই আজ থেকে আমি তোমাদের জানিয়ে দিলাম, বুঝতে পারলাম? তো চলো আজকে প্রবেশ করি আমার কন্টেন্টে। অযথা দেরি করে লাভ কি, চলে যায়। দেখো, খালপাড়ের মাসি মর্কট মাসি এখন মারুকেও হাতে করার চেষ্টা করছে এবং খুঁচিয়ে খাচিয়ে মারুর ভেতরে কি কি আছে। সু যখন ওদের সাথে মিশেছিল, মারুর সাথে মিশেছিল, তখনকার ঘটনায়, মানে ওরা তো মারু মহাসতী যখন সু মিশেছিল তখন তো ওরা কেউ কথা বলতে শেখেনি, কথা বলতে শেখেনি, বোঝাতে পারলাম? কথা বলতে শেখেনি, ওদের বাক্য ফুটেছে কিন্তু এই সু আর সু চলে আসার পরে, মানে ওদের বন্ধুত্ব যখন শেষ হয়ে গেল সুয়ের সাথে, মারুর আর মহাসতীর, তারপর থেকে ওদের বাক্য ফুটেছে। তার আগে তো ওদের বাক্য ফোটেনি বন্ধুরা। তাহলে সেখানে আমরা ওদেরকে দোষ দিয়ে কোনো ফায়দা নেই আমাদের, কারণ ওদের বাক্য তো সবে এসে খালপাড়ের মাসি মর্কট মাসি ফোটালো, মারুর আর মহাসতীর। নাহলে তো ওরা বাক্যবিহীন হয়ে থাকছিল এতদিন, বুঝতে পারলাম? যা বলার সু বলেছে, যা করার সু করেছে, যা ধরার সু ধরেছে, যা খেলার সু খেলেছে। ওরা শুধু এরকম নিয়ে, মানে নিথর দেহ নিয়ে, বাক্য নেই মুখে, নিঃশব্দে, শুধু প্রাণটুকু ছিল, শুধু প্রাণটুকু ছিল। এরম চুপ করে সু যেদিকে ঘুরিয়েছে সেদিকে ঘুরেছে, সু যেদিকে যা বলেছে তাই করতে হয়েছে। এরকম একটা ব্যাপার স্যাপার আমরা খালপাড়ের মাসির ভিডিওগুলোর থেকে সমানে বার্তা পাচ্ছি, সমানে। কারণ খালপাড়ের মাসি মর্কট মাসির ভিডিও মানেই তো সুয়ের এগেনস্টে ভিডিও, আর কি, আর যা আমরা বলছি প্রোটেস্ট করছি তাদের এগেনস্টে একটু একটু ওই আজে বাজে বেজন্মা, মানে ওরা তো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে না,
তোমাদের কিন্তু অনেক বিষয় পয়েন্ট টু বি নোটেড, অনেক বিষয় তোমাদের জানতে হবে, পয়েন্ট টু বি নোটেড। ওরা কিন্তু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা ও কিন্তু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে না। ওই জন্য বেজন্মা টেজন্মা ও যেগুলো বলছে, দুর্গা পুজোতে এসে যাচ্ছে, তো যাই হোক এই পুজোর মৌসুমে মনসা পুজো, মা মনসার পুজো গেলেন, মা দুর্গা আসছেন, গণপতি বাপ্পা আসছেন, তারপরে কি বিশ্বকর্মা বা ঠাকুর আসছেন, সবাই, এটা পুজোর মৌসুম চলছে, তো তার জন্যই ও দু একটা যা দিচ্ছে ওই দৈববাণী হিসেবেই দিচ্ছে। দু একটা না, খুব ভালো, তোমরা সবাই জানো ওর মুখের ভাষা কি সবাই আমরা জানি। এখন যারা কন্ট্রোভার্সি জন্য আছে তারা অনেকেই সতী সেজে যাচ্ছে, তারা অনেকেই পাল্টি খেয়ে যাচ্ছে, সতী সেজে যাচ্ছে, পাল্টি খেয়ে যাচ্ছে না, পাল্টি খেয়ে অলরেডি গেছে এবং সতী সেজেও গেছে, কারণ তাদের মধ্যে তো আর কিচ্ছু গলদ নেই। আমি যদি একবার পাল্টি খেতে যদি শিখে যাই, আর পাল্টি খেলেই সতী সাজা যাবে, তাই না? এই টেকনিকটা তো আয়ত্ত করতে হবে, যেটা সু পারছে না, পাল্টি খেয়ে সতী সাজার টেকনিকটা সু পারছে না, বা আমরাও পারছি না, পারছি না, কারণ ওই ওই টেকনোলজি এখনও আমরা প্রয়োগ করতে পারছি না, বোঝাতে পারলাম? তো যাই হোক, খালপাড়ের মাসির এটা তো অত্যন্ত ভালো জানা আছে, কারণ তার কাজই তো হচ্ছে এই জিনিস। সে এখন মারুকে সমানে মানে মহাসতীর দ্বারা নিজেরা তিনজনে বসে মাথা বলবো, এক মাথা, দু মাথা, তিন মাথা, চার মাথা, পাঁচ মাথা, পাঁচ মাথার কাজ হচ্ছে কি করে কে কাকে মানে বুঝিয়ে বাজিয়ে ভেতরের খবর টবর যা হচ্ছে ভেতরে সেই সময় খবর টবর বাইরে দাও, মানে সু যা যা করেছে বাইরে দাও, বাইরে দাও, বাইরে দাও, বাইরে দাও, এই হয়েছে খালপাড়ের মাসির, মর্কট মাসির বেজন্মার এই কাজ। আমরা তো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দু একটা না করলে কন্ট্রোভার্সি জমে, কিন্তু ওরা তো জানে না, ওই জন্যই পুজোর পিরিয়ডে দৈববাণী ছড়াচ্ছে, ওগুলোকে দৈববাণী বলে। কারণ মর্কট মাসির কথাই হচ্ছে কীরকম বেজন্মা, মানে তোর জন্মকর্ম কোথায় হয়েছে, আরে যেখানে পারে ওর বাবা মা দিয়েছে, যেখানে বুঝেছে হয়েছে, তোর ঘরে তো হয়নি, তোকে তো ডাকিনি, তোর বাবা মাকে তো ডাকিনি সেই সময়, আমিও বলি তোর বাবা মাকে তো ডাকিনি, তাহলে তোর এত চিন্তা কেন? ওর বাবা মা বুঝেছে যেখানে সেখানে দিয়েছে, তোর বাবা মা বুঝেছে তোকে যেখানে জন্ম দেওয়া সেখানে দিয়েছে, তাহলে তুই মধ্যেখানে অনেক দিন পরে এসে কেন ওই ওই আগের অতীতের মানুষগুলোর মধ্যে ঢোকার চেষ্টা করছিস? যেখানে জন্ম দিয়েছে দিয়েছে, তারা যেখানে ভালো বুঝেছে দিয়েছে, তাই নিয়ে তো আমাদের মাথা ব্যথা নেই, তাই না? তোর মাথা, সরি, তোর তো মাথা ব্যথা করার দরকার নেই, তুই এখন কি করছিস তুই দেখ। এবার প্ল্যানিং প্লটিং করে তুই কি করছিস সবাই আমরা বুঝতে পারছি। ওরে বাবারে বাবারে, আর পুরনো জিনিস কাসুন্দি কত ঘাঁটি বলো তো, পুরনো কাসুন্দি কত ঘাঁটি, খুললেই তো একটা বিভৎস কিরম কাসুন্দি, অবশ্যই খেতে টেস্ট, অরিজিনাল কাসুন্দি, কাসুন্দি দিয়ে অনেক সুন্দর খাওয়া যায়, যারা পছন্দ করে, যারা পছন্দ করে না তাদের কথা বলছি না, কারণ সব খাবার সবাই পছন্দ করবে এটা হতেই পারে না পৃথিবীতে, ঠিক তেমনি সব জিনিস সবাই পছন্দ করবে হতেই পারে না। তো যাই হোক, খালপাড়ের মাসির, মর্কট মাসি এখন কাজ হচ্ছে কি বলো তো, এই যে পাঁচ মাথা বললাম না, পাঁচ মাথা হচ্ছে এক জায়গায় হয়েছে। হ্যাঁ, এবার পাঁচ মাথা তোমরা বুঝতেই পারছো কোন পাঁচ মাথার কথা বললাম, তো নাম বলতে হবে না? নাম নিশ্চয়ই বলতে হবে না, তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, পাঁচ মাথা এখন এক জায়গায় হয়েছে, এবং এই প্ল্যানিং প্লটিং করে কি করে সুয়ের বিরুদ্ধে আরও জঘন্য খেলা খেলতে হবে, খালপাড়ের মাসি, মর্কট মাসি, বেজন্মার বাচ্চা একভাবে সেই বলে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তোমরাই দেখো, দেখো আমরা কিন্তু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমি কিন্তু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ খুব প্রয়োজনে ব্যবহার করি, খুব একটা ব্যবহার করি না, কিন্তু প্রয়োজন হলে তো মানুষ ব্যবহার করবে না, এটাই তো নিয়ম। তা আমি এখানে মর্কটকে নিয়ে ভিডিও করব, আমি মহাসতী মারুকে নিয়ে ভিডিও করব, সেখানে তো আমি গাছ থেকে ফুল তুলে এনে দিতে পারি না, তাই না? আমি অবশ্যই আমার যদি কোনো জায়গায় বিচুটি পাতা থাকে আমার বাগানে, তো আমি সেটা হাত দিয়ে না ছিঁড়ে কোনো লাঠির সাহায্যে তুলে এনে দিতে পারি, বসিয়ে আমি করতেই পারি, বলতে পারলাম? তো সেই জায়গায় আমি তো ফুল তো দিতে পারি না, সুতরাং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ তো থাকবেই বন্ধুরা, দু একটা জায়গায় যে যেমন তার সাথে তো তেমনই ব্যবহার করতে হবে না। তুমি হলে কি বলবো, তুমি হলে মহাচোর, আমি সেখানে পুরো মন্দিরের পুরোহিতে ঘন্টা বাজালে চলবে? ঘন্টা আমার একটা পুরীর সঙ্গে এনে তোমাকে ধরিয়ে দিতে হবে যে দেখো এই কাজটা করেছে, এর জন্য তুমি উপযুক্ত, আমি উপযুক্ত নই। ঠিক তেমনি
খালপাড়ের মাসি মর্কট মাসির জন্য স্ল্যাং ল্যাঙ্গুয়েজ তো থাকবেই বন্ধুরা, কিছু করার নেই, কারণ যে যেমন তার সাথে তো তেমন দিতে হবে না। তো যাই হোক, এবার বলি, সকালবেলায় ও একটা ভিডিও করেছিল না, তাই তো বলছিল আপনারা আমাকে কেন বলছেন, আপনারা আমাকে কেন বলছেন, বেজন্মার বাচ্চারা আমাকে কেন বলছেন। আরে বেজন্মার বাচ্চা, শোন, তুই আর রিলেটেড তুই ভিডিওগুলো ছাড়ছিস, তাই তোকে বলছি। ও মানে তোর বাড়ির লোককে তো বলছি না, তারা তো ছাড়ছে না, ছাড়ছিস তো তুই। তা তোকে বলবো না তো কাকে বলবো তুই বল? হুম, আর কাজগুলো তো করছিস তুই, তাহলে ভাব, তোকে বলা ছাড়া আমারও কোনো আমারও কোনো কাজ নেই, কারণ ভিডিওটা আমার, আমি আমাদের বলবো না, আমার কথাই বলি, আমারও কোনো কাজ নেই। তাহলে তো তুই আর আমি এখানে সেম সেম হয়ে গেলাম। চল, সরি, সেম সেম বলবো না, থুরি থুরি থুরি, বাবা তোর সাথে আমার তুলনা, ছি ছি ছি, তবা তবা তবা। যাই হোক, ভিডিওটা আবার এডিট করার সময় না আমাকে এইটুকু কেটে দিতে হবে, জানো তো, কারণ এই জায়গাটা ঠিক আমার ভিডিওর সাথে যায় না। তো যাই হোক, এইবার বলি, তুই যে কথাগুলো মারুকে বলছি, মানে মারুকে এখন কনভিন্স করছিস শুয়ের বিরুদ্ধে, অলরেডি মাঠে নামিয়ে দিয়েছিস তো। দেখ, একা খেলতে পারছিস না বলে কতজনকে দলে ভেরাচ্ছিস বলতো, তোর স্ট্যামিনা দেখছিস। আর আমরা কিন্তু একা খেলে যাচ্ছি, শু কিন্তু একা একা খেলে যাচ্ছে মাঠে, একা খেলে যাচ্ছে, বুঝতে পারলাম। তার সঙ্গে শুয়ের সঙ্গে আমরা আছি বলে ভুল হবে, আমরা আমাদের ভালোবাসার মানুষের সঙ্গে আছি, বুঝতে পারছি, আমাদের ভালোবাসার মানুষের সঙ্গে আছি। এবার তুই বলবি ও প্রয়োজনে, যেটা বারবার বোঝাতে চাইছিস, ওর প্রয়োজনে সুরসুর করে নিজে থেকে গিয়ে ঢোকে, তারপরে ঝোপ বুঝে কোপ মারে, মেরে আবার আস্তে আস্তে সরে যায়, তাই নাকি? তাই নাকি? তা তুই কি করছিস? তুই কি করছিস? তুই তো ওদের ওই যখন ওরা মিশেছিল তখন তো তুই সেখানে ছিলি না। তা আমরা না হয়, ও শু না হয় এরম বুঝে এই কাজগুলো করে, তা তুই কি করছিস সেখানে? তুই তো ছিলি না, তাহলে তুই এখন কেন ঢুকছিস? তুই এখন কেন ঢুকছিস? তোর কিসের স্বার্থ? তুই তো ধোয়া তুলসী পাতা, তুই তো ধোয়া তুলসী পাতা, তাহলে তুই কেন ঢুকছিস বারবার? হ্যাঁ, আমার অবাক লাগছে, কারণ ওখান থেকে ইনকাম করতে হবে তো তোকে, মহাসতীর থেকে পাচ্ছি, মারুর থেকে পেতে হবে, পুজো এসে গেছে না, পুজো এসে গেছে, আমার বাড়ির শপিং করতে হবে, তো মৃত ব্যক্তির হাট থেকে যদি করিস তাহলে অনেক চিপে হয়ে যাবে বলে দিলাম। অন্য কাউকে জ্ঞান না দিয়ে জ্ঞানটা নিজে প্রয়োগ কর, মৃত ব্যক্তির হাটে চলে যা, কারণ তোর ওখানে যাওয়া আসা আছে, ভালো বোঝা গেছে, যাওয়া আসা আছে, তো ওই হাট থেকে চিপে দিয়ে দিবি। আর এবার মারুকে যখন কনভিন্স করছিস, বোঝাই গেল, দেখ, মারু কিন্তু সতী সাবিত্রী নয়, মারু সতী সাবিত্রী নয়। কিছু কথা বলি তোকে আজকে, মারু কিন্তু মুসলমান, আর অনুপম কি, ও তো মুসলমান নয়। তাহলে মারুর উচিত ছিল ছয় ষষ্ঠীটা কোথায় পালন করা? স্বামীর ঘরে। সন্তানটা কাদের? মারু অনুপমের। মঙ্গলটা কে চাইবে? মারু অনুপম। আমরা তো দূর কি বাত রে, আমরা তো দূর কি বাত, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দূর কি বাত। আসল কাদের সন্তান? মারু অনুপমের। সবচেয়ে বেশি বাচ্চাটার সাথে তার রক্তের সম্পর্ক, তাদের ভালো লাগার সম্পর্ক, তাদের অন্তরের সম্পর্ক, সবচেয়ে বেশি আপনকে বাচ্চাটার মারু অনুপম। তাহলে অনুপম যখন হিন্দু ছেলে, তখন তাকে একটুখানি চিন্তাভাবনা করতে হতো যে ছয় ষষ্ঠীটা অনুপমের ঘরেই পালন করা হোক, মারুর ঘরে নয়, কেন, তো মুসলিম। তাহলে এখানে একটা কথা থেকেই যাচ্ছে, অনুপম কি ধর্ম চেঞ্জ করেছে? ধর্ম চেঞ্জ করেছে? তাই যদি হয় সেটাও তো দিতে হবে না কমিউনিটিতে, যে আমার জন্য, মারুর জন্য অনুপম ধর্ম চেঞ্জ করলো, সেটাও তো দিতে হয়। কই, সেখানে তো খাবলা মেরে বসে আছে। তাহলে সন্তানটার মঙ্গল কামনা কোথায় হলো রে বাবা মা হয়ে? সন্তানটার শুরুতেই মঙ্গল কামনাটা কোথায় হলো? শুধু ভিডিও করে কুলু 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 ঢুলু ঢুলু কুলু কুলু, এই করলে তুই, তোর বউ তো তোর বাচ্চাকে মানুষ করেছে, কতবার ভিডিও করে তুই দেখিয়েছিস? অন্যর কথা ছাড়, তুই কতবার দেখিয়েছিস? তুই বল, তুই কতবার ওই প্রেগনেন্ট অবস্থায়, তারপরে বাচ্চা প্রসব হওয়ার অবস্থায় তোর বাচ্চাকে তুই কতবার কুলু কুলু ঢুলু ঢুলু কতবার করেছিস, যেটা মারু অনুপম করছে? হ্যাঁ রে, পৃথিবীতে কাউরির বাচ্চা হয়নি? হ্যাঁ, তোর মার পেট থেকে তো তুই জন্মেছিস, তোর মা কতবার কুলু কুলু ঢুলু ঢুলু করেছে তুই বল না? আমাদের পেরেন্টসরা কতবার করেছে? আমরা কতবার করেছি? পেরেন্টসদের ছাড়, আমরা কতবার করেছি, তুই কতবার করেছিস, তোর বউ কতবার করেছে?
কেউ করেনি রে, কেউ আমরা করিনি যেটা মারু অনুপম করছে। তাহলে এই বাচ্চাটা ছয়ষষ্ঠীর মঙ্গলটা কার? ওদের বাচ্চার হওয়া উচিত ছিল। এটা সবার ঘরে হয়, যারা মুসলমান তাদের আলাদা। তাহলে তো অনুপমকে ধর্ম চেঞ্জ করতে হয়েছে। কই সেটা তো এখনো পর্যন্ত কেউ ক্লিয়ার করেনি। ওরা কি বলতো ব্যাপারটা, ওরা খিচুড়ি হয়ে গেছে তোদের মধ্যে পড়ে। বলতে বললাম পয়সার নেশায় না, খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে। হ্যাঁ, বিছানায় বসে খাচ্ছে। হাইজিনিক ব্যাপার মেনটেন করতে হয় একটা সদ্য বাচ্চার জন্য। তাহলে তাদের হসপিটালে আলাদা রাখে কেন? কেন রাখে? তাদের একটা কোনো আয়া থাকলে বাড়িতে আয়ার যদি রাখা যেত না, তারা দেখতিস বাচ্চার ট্রিটমেন্ট অন্যরকম হতো, অন্যরকম হতো। হাত পা ধুয়ে ঘরে ঢুকতে হয়, বাইরের চটি একদম বাইরে খুলে জামা কাপড় ছেড়ে বাচ্চাকে ধরতে হয়। এটা এখানে কোনটা হচ্ছে? এখানে কোনটা হচ্ছে? হাইজিনিক মেনটেন করা হচ্ছে না, কোনোটাই হয়নি। আচ্ছা আমি ওগুলো বাদ দিলাম, ওগুলো সাইড করলাম। যার যেরম পজিশন তাকে সেরম করে করতে হয়। তবু বাচ্চাটা কিন্তু ওদের, সবসময় মাথায় রাখতে হবে বাচ্চাটা কিন্তু ওদের, তোর আমার ঘরের নয়। তুই মাথায় রাখ, তুইও তো এক বাচ্চার বাবা, আমিও এক বাচ্চার মা। মাথায় রাখ, এগুলো আমাদের ঘরের নয় কিন্তু। সুতরাং এই ছয়ষষ্ঠীটা ওদের বাচ্চার জন্য ওদের পালন করতে হতো, যেহেতু অনুপম হিন্দু ঘরের আর মারিয়া মুসলমান ঘরের। বলতে পারলাম তো এখানে মারিয়ার নিয়মটা পালন করা হলো কেন? একটা হিন্দু মানে মেয়েরা বিবাহের পর তার শ্বশুরবাড়ির নিয়ম পালন করে। তো কি রে, কি বলবি তুই? শ্বশুরবাড়ির নিয়ম পালন করে, বাপের বাড়িটা তো করে না। যারা একেবারে অনাথ, কেউ থাকে না দুই পক্ষেরই, মানে ধর ছেলের ঘরের কেউ নেই সে একেবারেই অনাথ, আবার এরম আছে মেয়ের ঘরের কেউ নেই সে একেবারে অনাথ। তাদের কি বিবাহ হচ্ছে না, বিয়ে হচ্ছে না, সুখে শান্তিতে থাকছে না? অবশ্যই থাকছে, অবশ্যই থাকছে। কিন্তু এক্ষেত্রে তো সেগুলো নয়, দুই পক্ষেরই তো লোকজন আছে। তাহলে কেন হলো না? দেখ, আমি যে প্রশ্নগুলো তোকে করব না, তোর হিম্মত থাকলে, বুকের পাটা থাকলে তুলে তুলে এভাবে ধরিস। বুকের পাটা থাকলে তোর নেই, এখনো পর্যন্ত নেই, বহুকাল আগের থেকে তোকে বলেছি। তোর বুকের পাটা থাকলে ভিডিও টু ভিডিও করে ফ্যাসলা কর, ভিডিও টু ভিডিও করে দেখা। তোর এখনকার ভিডিও তো আরোই কমে গেছে রে। এতদিন তবু দু একটা ভাট দেখেছি, এখন তো পুরো ভাটে ভর্তি ভিডিও তোর, সমানে ভাটে ভর্তি ভিডিও তোর। তোকে পুরো কার্টুন লাগছে। যখন তুই এই শুয়ে ভিডিও কল রেকর্ডিংগুলো শোনাস না, এদিকে মুখ করে পুরো কার্টুন চরিত্র লাগে। বুঝতে পারলাম, তোকে পুরো কার্টুন লাগে, কার্টুন লাগে। তাহলে বল, তুই নিজেকে কোন তলানিতে নামিয়েছিস? কোন তলানিতে নামিয়েছিস? তুই বলছিস না আমাকে নিয়ে কেন ভিডিও করছে? ভাই তুই তো আমার লক্ষ্য, তা তোকে নিয়ে করব না তো অন্য পাড়াপড়শি নিয়ে আমি করব ভিডিও এখানে? হ্যাঁ, যেমন তোদের লক্ষ্য মারিয়ার মহাসতীর, আর তোর তো পোষ্য যারা ঘেউ ঘেউ ঘাউ ঘাউ করেই যাচ্ছে, সেগুলো তো তুই যা বলছিস কার্বন কপিগুলো বসেই যাচ্ছে। সেগুলো আবার কার্বন কপি, শুধু পোষ্যই নয়, সেগুলো আবার কার্বন কপি বসেই যাচ্ছে। দাদা তেজপাতা বললে তারাও তেজপাতা, লে হালুয়া। তারা দাদা যদি বট পাতা বলে, লে হালুয়া বট পাতা। মানে দাদা যেটা বলবে সেটাই বলতে হবে। নিজেদের বোধবুদ্ধি তোর পায়ে বিসর্জন দিয়েছে, নিজেদের বোধবুদ্ধি তোর পায়ে বিসর্জন দিয়েছে। কার পায়ে? খালপাড়ের মাসি, মর্কট মাসির পায়ে বিসর্জন দিয়েছে। তো যাই হোক, এই ছয়ষষ্ঠীর ব্যাপারটা না, যেখান থেকে ঘা লেগেছে তারপর থেকে মানুষ চমকে উঠেছে। বোঝাতে পারলি? বোঝাতে পারছি তোকে? তো সেই জায়গাটা কি বলতো, সেই জায়গাটা ওদের সন্তানের মঙ্গল ওদেরকে সবার আগে চাইতে হতো, আমাদের না, আমাদের না। আমরা মনে করিয়ে দেওয়ার জন্য আছি যে এই ভুলগুলো হচ্ছে, আর ভুল মানুষ মাত্রেই হয়। কিন্তু ঘা লেগে চমকে ওঠা একটা মানুষের নিজের বাচ্চার স্বার্থে, নিজের আমাদের সংসারের জন্য, আমার বাচ্চার জন্য যা যা মঙ্গল আমাকেই ভাবতে হবে। সেই ক্ষেত্রে মারু তো 0 পয়েন্ট হয়ে গেল। মারু তো কিছুই পেল না, কিছুই পেল না। তো তুই এখানে কি বোঝাবি, কি বোঝাতে এসছিস? সাব্বাস মারু, হই হুল্লা ড্যাস খুল্লা, হই হুল্লা ড্যাস খুল্লা। বলতে পারলাম? আরে শোন, এত মারাস না, আর ভাল লাগছে না, আর মারাস না। এই চালা, তোর পয়সার জন্য দরকার, তুই ড্যাশের ড্যাশ দরকার। সামনে পুজো এসে গেছে, ওকে চেটে একে চেটে যা ওখানে তুই
আবার বলছি, তুই তো ছিলি না, তাহলে তুই এই কল রেকর্ডিংগুলো ওদেরকে চেটেই বার করছিস, ওদেরকে তেলিয়েই বার করছিস, ওদেরকে কনভিন্স করেই বার করছিস যে মারু এবার তোরাও আয়, অনুপম তোরাও আয়, আমি একা স্যান্ডি ব্যান্ডি আর আমি হচ্ছে না, এবার তোরাও আয়, এসে চল সবাই মিলে সুখে জব্দ করি। এখনো পারলি না, আর চেষ্টা করিস না ভাই। একটা মানুষ, ছেলেই বলি বাচ্চাই বলি সব থেকে ভালো, একটা বাচ্চা সে ক্লাস 1-এ পড়ছে, 1 থেকে যখন ক্লাস 10 পর্যন্ত যায় তার ভালো রেজাল্ট হয়, আর একটা বাচ্চা খারাপ রেজাল্ট হচ্ছে, এগুলো তো হয় স্বাভাবিক, এটা বাস্তব হয়। কিন্তু খারাপ রেজাল্টের বাড়ির লোক বলছে তুই পারিস না ওর মতন একটু ভালো রেজাল্ট করতে, দেখ না একটু চেষ্টা কর না, ভালো করে মন দিয়ে পার না, পারছিস না, দেবো নাকি এবারে। সে হাজার চেষ্টা করেও বাবা মার দাঁত খিচুনিতে কোনো ধার থেকে কিচ্ছু উদ্ধার করতে পারছে না, কারণ তার তো এইখানটায় ভগবান দেয়নি, তার যেটুকু দিয়েছে সে তার মধ্যেই বাবা ঠেকরে টুকরে একটা মাধ্যমিক পাস করুক, উচ্চ মাধ্যমিক পাস করুক, মোটামুটি একটা কোর্স কমপ্লিট করে মানুষের মতন মানুষ হয়ে দাঁড়িয়ে যাক, ব্যাস এইটাই তো একটা মধ্যে কথা। কিন্তু না, তার বাবা মা চায় দেখি তার রেজাল্ট, সেই ফেল, সেই কম নাম্বার, তোদের হয়েছে তাই অবস্থা। এখন চারিদিক থেকে জোগাড় করছিস, তোর হয়েছে কাজ, চারিদিক থেকে জোগাড় করছিস, হ্যাঁ 5 মাথা বললাম না, বুঝতে পারলি, চারিদিক থেকে জোগাড় করে এরটা ওর ওরটা ওর নে বারকার কী বলেছে শোনা, আমাকে শোনা, তুই শোনা মহাসতী, তুই শোনা মারু, তুই শোনা স্যান্ডি, তুই শোনা অনুপম, তুই শোনা, আমরা শুনে একটা তোদের সব কথা শুনে এখান থেকে তো আমাকে একটা কিছু বার করতে হবে আজকে দেওয়ার মতন, খোরাক জোগাবার মতো আজকে বার করতে হবে, কেন আমারও তো পয়সার দরকার। আমি বলি না ডবল ট্যাপ ট্রিপল ট্যাপ ঘুরে ছুঁড়ে সবাইকে করতে বলি না ঘন প্রত্যেকটা ভিডিওতে, আর তোর ভিডিওর এখন আড়াই তো চলে গেল, হয়ে গেল, তুই একটা কথা বলে হ্যালো বন্ধুরা বলে ব্যাস হয়ে গেল, তুই অন্যদিকে মুখ ঘুরিয়ে কার্টুন চরিত্র নিয়ে শুয়ের ভিডিও কল শুনিয়ে যাচ্ছিস। সেটা তোর এখানে কর্মটা কি, তোর এখানে কৃতিত্বটা কি, তোর ভিডিও তুই খরচা করছিস, তোর কৃতিত্ব দেখা, এই তো ভিডিও করছি দেখ, তোর ভিডিও দেখে ভিডিও টু ভিডিও করছি, আজ পর্যন্ত তোকে দেখলাম না ভিডিও টু ভিডিও করতে, এখন তো আরও অধঃপতন তোর হয়ে গেল। আগে এতদিন তবু দেখেছি ওই উড়ে ছুঁড়ে ঘুরে ডবল ট্যাপ এই ছিল, এখন তো তোর মনে হচ্ছে আর ভিডিও টু ভিডিও তো কোনো দিনই জিন্দেগিতে তুই করিসনি, কোনো দিন করিসনি, বুঝতে পারলাম। আর এখন তো আরোই হয়ে গেল, তোকে ভিডিও হ্যালো বন্ধুরা বলেই কার্টুন এই করতে হচ্ছে। আরে কার্টুন চরিত্রে যদি অ্যাক্টিং করতে হয় তা সেইখানে যা, এখানে কি করছিস, তুই নেটের পয়সা খরচা করে এখানে কি করছিস চশমার দোকানে বসে? কি রে মারুকে কনভিন্স করে মানে ফায়দা লোটার, একাই লোটে, তোরে তো লুটিস না, তুই কিচ্ছু করছিস না ভাই, তুই ধোয়া তুলসী পাতা হয়ে এখানে ঘুরে বেড়াচ্ছিস, হ্যাঁ তোর কিছু দরকার নেই জীবনে, তোর কোনো সকাল্লাদ নেই, হ্যাঁ তোরও তো সকাল্লাদ আছে ভাই, সেটা পয়সা ছাড়া হয়? তাহলে নতুন পার্টনার পেয়েছিস আবার ঢুকে গেলি, লাইনে থাক সবসময়, তো তুই তো আগাগোড়া লাইনেই থাকিস, লাইনেরই লোক তুই, সুতরাং এইদিকে মহাসতীর থেকেও খাচ্ছিস, ওর থেকেও খাবি, আর ওরা এক দাঁত বের করে আমরা কলতলা সতী এই বলেই তোর পায়ে লুটিয়ে পড়েছে, আর তুই আয় বোন আয় সে আমার ছোট বোন করে ঘুরে বেড়াচ্ছিস, এই তো তোর কাজ, আর তো কিচ্ছু কাজ দেখতে পাচ্ছি না। তো চল এটা কন্টেন্ট হিসেবেই রাখ এবং এন্টারটেনমেন্ট হিসেবেই রাখ, বুঝতে পারলাম, কারণ তোরগুলো সেইভাবেই আমরা নিচ্ছি, কন্টেন্ট এবং এন্টারটেনমেন্ট। তবে কন্টেন্ট খুব একটা পাচ্ছি বলে, যাই হোক কন্টেন্ট পাচ্ছি বলেই তো করলাম, আর এন্টারটেনমেন্ট দারুণ লাগছে, চালিয়ে যা, থামবি কেন, চালিয়ে যা, সামনে পুজো, লুটতে হবে তো মারিয়ার যদি চ্যানেলটা হাইফাই চলে তাহলে সেখান থেকে তো মারিয়াও খুশি হয়ে তোকে কিছু দেবে না, আমরা দিই না, একটা মানুষের কাজকর্মে খুশি হয়ে তাকে দিই না, তারা একজন দিচ্ছে আর একজনও তো দেবে, অসুবিধা কোথায়, হ্যাঁ অসুবিধা কোথায়, ভেতরে সব হয়, আর ওপরে শুয়ের নাম হয়, ওপরে আমাদের নাম হয়, কি রে ভেতরে ডুবে জল তো ভালোই খাচ্ছিস, ঘোমটার তলে খ্যামটা তো ভালোই নাচছিস, আরে ঘোমটার তলে খ্যামটা আর কতকাল নাচবি, সব তো দেখতে পাচ্ছি, এবার বলতেই পারিস সবাই
ও তুই বলবি না, আমি বলছি যে ম্যাক্সিমাম কন্ট্রোভার্সিকে এটা দেখছি এই খালপাড়ের মাসি, মর্কট মাসি, মারুষ মহাসতী মানে 12 ভাতারিকে, এবং এই হিন্দু মুসলমান এক হওয়া, হিন্দু মুসলমান এক, যাই হোক সেটাও বললাম। কারণ যা ছয়ষষ্ঠীদের মঙ্গলে, সন্তানের মঙ্গলের জন্য বন্ধুরা, সন্তানের মঙ্গলের জন্য যে কোনো বাবা মা যে কোনো জিনিস করে। কি করেছে? ছয়ষষ্ঠীটায় প্রথম জীবনের প্রথম ধাপ ছয়ষষ্ঠী, সেটাই পালন করতে পারেনি। এর চেয়ে বড় অপদার্থ বাবা মা আমার মনে হয় এখনো পর্যন্ত পৃথিবীতে জন্মায়নি, পৃথিবীতে জন্মায়নি। বুঝতে পারলাম? তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আবার আগামীকাল চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।